আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামী 15 তারিখ রোজ শনিবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত পরীক্ষার জন্য 100% কমন উপযোগী কিছু প্রশ্ন প্লাস উত্তর নিয়ে আসলাম। এইসব প্রশ্ন যদি তোমরা সমাধান করতে পারো, তাই আশা করছি তোমাদের মূল পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যাবে। প্রথমে যে কাজটি রেখেছি সেটি একক কাজ 1। একক কাজ 1-এ বলা হয়েছে এটি একটি উদ্দীপক। তো উদ্দীপকে বলা হয়েছে 18 পাওয়ার 3 ভাগ 6 তার উপর পাওয়ার 2। তা আমরা জানি বেস একই হয়। প্রথম অধ্যায়ে সূচকের অধ্যায়ে তোমরা দেখেছো উভয়টার বেস সেম থাকে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটার বেস 18 অন্যটার বেস 6, যা সঠিক নয়। তো আমরা চলো প্রশ্নে কি বলা হয়েছে তা দেখি। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রক্রিয়াটি সঠিক নাকি ভুল, যাচাই করে সঠিক সমাধান করো। খ 18 পাওয়ার 3 এর সাথে 18 পাওয়ার 3 যোগ করলে কত হয় তা বের করতে বলা হয়েছে। তো আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। ক প্রক্রিয়াটি ভুল, সঠিকভাবে নিচে করা হলো। তো তোমরা প্রত্যেকে জানো এখানে বেস যদি সেম থাকতো তাহলে প্রক্রিয়াটি সঠিক হতো। যেহেতু বেস একটার 18 অন্যটার 6, তাই এটি ভুল এসেছে। এর সঠিক সমাধান কিভাবে করতে হয় দেখো। 18 পাওয়ার 3 ভাগ 6 পাওয়ার 2, এখানে 18 3 মানে 18টা 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 18 গুণ 18 গুণ 18 ভাগ 6 স্কোয়ার মানে কি 6 2 বার গুণ করতে হবে, অর্থাৎ 6 গুণ 6 সমান সমান 36। তো এখানে আমরা প্রথমটার উত্তর পেয়েছি 5832 ভাগ 36। তো এখানে 5832কে যখন 36 দ্বারা ভাগ করবে তখন উত্তর আসবে 162। অতএব সঠিক উত্তর 162। আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করেছি। এখন খ নাম্বার প্রশ্ন সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 18 পাওয়ার 3 এর সাথে 18 পাওয়ার 3 যোগ করো। চলো সমাধান করি। খ প্রশ্ন অনুসারে 18 পাওয়ার 3 যোগ 18 পাওয়ার 3, এখানে বলা হয়েছে 18 পাওয়ার 3 মানে কি 18 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 18 গুণ 18 গুণ 18। তারপরে যুগের যুগ আবার 18 কয়বার গুণ করতে হবে, হ্যাঁ 3 বার গুণ করতে হবে। 18 গুণ 18 গুণ 18, তাহলে গুণ করলে গুণফল আসবে 5832। তারপরে যুগের যুগ আবার 18 গুণ 18 গুণ 18 যখন করেছিলে তখন উত্তর আসছিল 5832। এখন এই 5832 এবং এই সাইডের 5832 যোগ করলে আসে 11664। অতএব নির্ণয় যোগফল 11664। এখন আমরা একক কাজ 2 নিয়ে আলোচনা করব। 8 পাওয়ার 3 গুণ 8 পাওয়ার 0 ও 2 তার উপর -2 এবং এর পাওয়ার দেওয়া হয়েছে আবার 3। তো এটাকে কিভাবে সমাধান করি দেখো। প্রশ্নে কয় বলা হয়েছে 2, তার পাওয়ার দেওয়া হয়েছে -2 এবং আবার উপরে দেওয়া হয়েছে তার পাওয়ার 3 কে সংক্ষিপ্ত আকারে লেখো। সমাধান ক দেওয়া আছে, প্রশ্নটা তুলবে, তারপরে মাইনাসের জন্য বসাবে 1 এবং -2, মাইনাসের জন্য 1 বসাচ্ছ তার মানে মাইনাস শেষ। এখন 2 তার পাওয়ার হচ্ছে 2, অতএব 2 এর উপর 2 বসাবে এবং ব্র্যাকেট দিয়ে তার উপর 3 বসাবে। তো এখানে এই 3 এর মানে কি উভয়টা পাবে, লব হর দুটোটাই পাবে, অর্থাৎ 1 3 বার গুণ করলে 1 আসে, তারপরে এই উপরের 3টা নিচে দেওয়া হয়েছে, তো 3 দুগুণা কত আসে 6। অতএব এখানে উত্তর হচ্ছে 2 এর পাওয়ার 6 এবং তার লব হচ্ছে 2। অতএব প্রশ্নে যে উল্লেখ করা ছিল তার সূচকীয় আকার হচ্ছে 2 এর পাওয়ার 6 তার উপর লব 1। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব। খ নাম্বার প্রশ্নে বলা ছিল 8 তার পাওয়ার 3 গুণ 8 তার পাওয়ার 0 এর মান নির্ণয় করো। দেওয়া আছে, তারপরে আমরা প্রশ্নটা তুলেছি। আমরা জানি যে গুণ থাকলে, সূচকে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। অতএব এখানে 8 এর পাওয়ার 3 যোগ 0, অর্থাৎ 3 আর 0 যোগ করলে উত্তর আসে 3। অতএব 8 আমাদের 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 8 গুণ 8 গুণ 8। তা আমরা 8 3 বার গুণ করলে উত্তর আসে 512। অতএব নির্ণয় মান 512। আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নটি সমাধানের উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে মূল পরীক্ষার যে প্রশ্ন সেটা সমাধান করা সহজ হয়। আমরা তোমাদের মূল পরীক্ষার প্রশ্ন 15 তারিখ, অর্থাৎ 15 তারিখের পরীক্ষার প্রশ্ন আমরা 14 তারিখ রাত্রে সমাধান করে দিব। 100% সঠিক সমাধানের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।